সেই কবে রামায়ণে রাম, রাবণ, সীতা, হনুমান এদের গল্প শুনেছি, আর তুমি বলছো তুমি সেই রাম ভক্ত হনুমান এখনো আছো? আরে, তুমি তো দেখতেছি আচ্ছা মুখু, তুমি পড়ো নাই যে মা সীতা আমারে বর দিছিল যে আমি 4 যুগ ধরে অমর হইয়া থাকো। তা তুমি এতদিন ছিলে কোথায়? আমি হিমালয়ের একটা গুহার মধ্যে বৈশা তোমাকে ওইখানকার আদব কায়দা অভ্যাস করতেছিলাম। তা তুমি কলকাতায় বা এলে কেন? আরে না রে ভাই, প্রথমে তো কিষ্কিন্ধায় গেছিলাম। ওমা, ওইখানে গিয়া শুনি আমাগো জাত ভাইদের সকলেই নাকি তোমাগো এখানে চইলা আইছে। আচ্ছা, এই যে মাইয়ার ছবিটা দেখতেছি, এর নাচ দেখা যায় না? না, ও খুব কম জামা কাপড় পরে নাচে, তোমার দেখতে লজ্জা করবে। ওমা, কম জামা কাপড় পরনের রীতি তো আমাগো আসিল, সেইটাও তোমরা লইয়া লইছ। হ্যাঁ, তা একরকম বলতে পারো। আচ্ছা শোনো, তুমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি একটু একটু ইংরেজি জানো তো? কারণ এখানে এখানে ঘুরতে গেলে একটা দুটো ইংরেজি তো লাগবেই। ওমা, একটু একটু জানো না কেন? বেশ কয়েকটাই জানি। তাই না? তা বলো তো, পিলার বানান কি? আরে, একটা এল দিলেই চলতো, কিন্তু লেখনের সময় তুমি 2টা এলই দিও, তাহলে একটু পাকা পোক্ত হইব। তা যা বলেছ। তা এখন কি করবে ভাবছো? আর হাঁটতে পারি না, চলো গিয়া বসি কোথাও। দুপুরে এত খাইছি না, যখন আর হাঁটনের ক্ষমতা নেই। দুপুরে কি কি খেয়েছো মনে আছে? হ্যাঁ, মনে থাকবো না কেন? ওই তো, সোশ্যালিস্টিক বিরিয়ানি, ন্যাচারালিস্টিক কাটলেট, গণ চচ্চড়ি, জনগণের আলুর দম, দফা দফা ফিশ রোল, আর হইল গিয়া ঠান্ডার মধ্যে, মানে মিষ্টির মধ্যে হইল গিয়া দারিদ্র দূর শরবত আর পরিকল্পনা আইসক্রিম। আগামী 26শে আগস্ট, মঙ্গলবার, আমার বাবার 105তম জন্মদিন। সেই উদ্দেশ্যে আমরা একটা ছোট্ট নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আপনারা কিন্তু ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম তিনটেতেই দেখতে পাবেন। অবশ্যই দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব